প্রথমেই ভিডিওটা দেখার পর কার ভিডিও? ওই কিস্তিপুরির ভিডিও, ওই মাসির ভিডিও এলো যখন নাচতে নাচতে নিউজ ফিডে বললো 9:05, অ্যাকচুয়ালি 10:05 ওটা। তো যাই হোক, তো ওই ভিডিওটা দেখার পর আমার প্রথমেই প্রচণ্ড হাসি পেয়েছে যে প্রথমেই তো ওর একটা থ্যাঙ্কস দেওয়া উচিত, যে ভিডিওটা করেছিলাম তাই ও ওখানে যাবার একটা ছুতো পেলো এবং ভিড় কমালো। কারণ টিনার মাকে মেঝেতে ফেলে মেরেছে, আমার কাছে ডিজিটাল প্রুফ আছে বলে পাগলামো করে গাদা গুচ্ছের মিথ্যে কথা বলে ভিডিও করেছিল। সেই ভিডিওটাতে লাস্ট 13,000 ভিউ দেখেছিলাম। কালকের ভিডিওটা আমি যখন দেখছি তখন অলরেডি 13,000 হয়ে গেছে। তার মানে একটা জিনিস বুঝতে পারছো যে এই দালালের এক্স দালাল এখন পোস্ট থেকে খারিজ হয়ে গেছে। ম্যাডাম খানিকটা বুস্ট আপ করতে এসেছিলেন। তো বলবো সব কিছু নিয়েই, এর ভিডিও কিস্তিপুরির ভিডিও নিয়েও বলবো, আর ম্যাডামের লাইভ নিয়েও দুটো কথা বলার আছে, বলবো দুটো কথা। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, মাই ওয়ার্ল্ড অফ ওয়ার্ডস। আমি সৌমিক, আমি তোমাদের সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম করছি। আর ডিসক্লেমার দিচ্ছি, গলাটা একটু বেয়ার করো, মানে গলাটা সাংঘাতিক হয়ে আছে, বুঝলে তো। এখন তো তবু আওয়াজ বেরোচ্ছে, একটু আগে তো আওয়াজও বেরোচ্ছিল না। যাই হোক, প্রথমে ভিডিওটা দেখে আমার এত হাসি পেয়েছে। ঠিক এইভাবেই তো চ্যানেলটা গ্রো করেছে, এইভাবেই। আর কালকের ভিডিওতে ওর কমেন্টগুলো দেখবে, আমি তো পজ করে কমেন্ট দেখি আগে, ওর ভিডিওতে আসা কমেন্টগুলো দেখবে, লাভ ইউ বলে ভরিয়ে দিচ্ছে। তার মানে ওর আসল ইউএসবি কি জানো, ওর চ্যানেলের আসল মোদ্দা কথাটা, সেটা হচ্ছে ওই বাচ্চা রিলেটেড যে কোনো জিনিস বাচ্চাটার ভালো করছে এরকম একটা ফিল যদি দর্শকদের দিতে পারে তবেই ওর খুব ভালো ভিউ হয় এবং ওর ইম্পর্টেন্স, বুঝতে পারছো তো। সেই চান্সটা তো দিলাম, সেই চান্সটা পেলি তো, তাই না? আচ্ছা, দ্বিতীয় কথা, বাচ্চা মানে 11 মিনিট 20 সেকেন্ডে ওই বাচ্চার ঠাম্মা বলছে যে বাচ্চাটা ঘুমিয়ে পড়েছে এবং ঘুমোবার আগে বলেছিল পেশি আসবে। তার মানে খবর দিয়েই যাওয়া হয়েছে, কোনো অল অফ আ সাডেন যাতায়াত নয়। আচ্ছা, 3 নম্বর কথা, বাচ্চাটার উপর অত্যাচার হচ্ছে কে বলেছে? বাচ্চাটা তার নিজের বাড়িতে আছে, নিজের বাপের বাড়িতে, বলে না বাবার বাড়ি, তো ও বাবার বাড়িতে আছে, বাচ্চার উপর অত্যাচার হচ্ছে কি কে বলেছে? ওর প্রপার টেক কেয়ার হচ্ছে না, ওর খাওয়া দাওয়াটা প্রপার নেওয়া হচ্ছে না, খাওয়া দাওয়াটা টেক কেয়ার প্রপারলি হচ্ছে না, ওর পড়াশোনাটা ঠিকঠাক হচ্ছে না, সেটা তোমরাও দেখেছো। গত বছর শীতের ঠিক আগে বা শীত সবে পড়েছে, যবে বাচ্চাটা নতুন স্কুলে ভর্তি হলো, বাচ্চাটা ওই বুড়ো দাদুর পেছন থেকে জড়িয়ে ধরে উইদাউট হেলমেট গেছিল। এই ঘটনাগুলো তোমরা তো দেখেছো। তারপর দর্শকদের কথা শুনে আমি ভিডিও করেছিলাম, সেটা শুনে দেখে চতুর্দিক থেকে হাজারটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার ভিডিও করেছে, সবাই মিলে বলাতে তারপর দিন থেকেই কিন্তু বাচ্চাটাকে সামনে বসাচ্ছে। তাহলে বুদ্ধির দৌড় বুঝছো, একটা ছোট বাচ্চাকে কখনো পেছন থেকে ওইভাবে জড়িয়ে ধরে বসায়, বাচ্চার শুভ বুদ্ধির আশায় বাচ্চাটাকে ছেড়ে দিয়েছে। কাকবক দেখে ছোট্ট বাচ্চা সে হাত ছেড়ে দেবে, তো তখন কি হবে? তার উপর দাদুর হাতটা স্ট্রং নয়, বাইকে বেচা নিজে এসে বলেছে। তো এইরকম কিছু ছোট ছোট ঘটনা ঘটছে, যেমন শীতকালে খালি পায়ে মেজে ঘুরছে বাচ্চাটা, এইগুলো কিছু বলা হয়েছে। অত্যাচারের কথা তো বলা হয়নি। বাপের বাড়িতে রয়েছে, বলে না, কথাই বলে না আমার বাবার জিনিস, সেই রকম ওটা টিনার ছেলের বাবার জিনিস। আর বেচা যখনই দর্শকদের সিম্পাথি গেইন করতে হয় বারবার এসে বলতো আগে যা আছে সবই তো ওর, তাহলে বেচার বাড়িতে যা আছে সবই টিনার ছেলে, তাহলে টিনার ছেলে নিজের বাড়িতে রয়েছে, তাকে অত্যাচার করবে কে ওখানে? আর বিশেষ করে ওই যে ওই দাদু বাচ্চাটাকে খুবই ভালোবাসে, দর্শকরাও এটা বোঝে এবং ওর হাবভাব থেকে বোঝাও যায়। হ্যাঁ, ঠাকুমার তরফ থেকে একটু অযত্ন হয়, বুঝতে পারছো, অযত্ন হয় বলা হয়েছে, অত্যাচার হয়েছে এটা তো বলা হয়নি। দ্বিতীয়ত, একটা গ্রামবাসী মুখের উপর ক্যামেরাটা ধরে জিজ্ঞেস করছে বাচ্চাটাকে কি তোমরা ভালোবাসো? সে বলবে যে না, আমরা ভালোবাসি না। বোধহয় দুধ বিক্রি করেন এরকম কিছু মনে হলো, কারণ খুব আস্তে আস্তে গ্রামবাসীদের কথাগুলো শোনা যাচ্ছিল। তারা কিন্তু ভিডিওতে আসতে রাজি হয়নি, যেরকম বেচা আসেনি ভিডিওতে, কারণ ওই 11 মিনিট 20 সেকেন্ড কি 18 সেকেন্ডে তোমরা গিয়ে দেখো, ওই ঠাকুমা বলছে যে বাচ্চাটা বলেছে পেশি আসবে বলে ঘুমিয়ে পড়েছে। তার মানে ওরা জানতো। তাহলে বেচা হয় বাড়িতেই ছিল, নয়তো কায়দা করে ঠিক ওই টাইমটা বেরিয়ে গেছে। বেচা ভিডিওতে অন্তত আসেনি। এটা তো আমরা এখনো অবধি যা ভিডিও রিলিজ করেছে, কারণ এর হচ্ছে বিজনেস রিলেশন, বুঝতেই পারছো তো। মানে যখনই যায় প্রাণপণে রিল করে যতটুকু পারে কামিয়ে আনার চেষ্টা করে। এ খুব ভালোভাবে জানে যে ওই বেচারামের মুখ বা বেচারামের ছেলে, টিনার ছেলের মুখ বা টিনার ছেলে রিলেটেড কিছু বললে তবে ওর চ্যানেলে ভিউ হয়, বুঝতে পারছো, তবে লোকে ওকে পাত্তা দেয়।
কত কাণ্ড করলো, ঘোমটা দিল, টিকলি পড়লো, মানে ডাহা মিথ্যে গল্প করলো, কিচ্ছু তো হলো না। কিন্তু কালকে দেখো, যেই টিনার ছেলে রিলেটেড কোনো ব্যাপার এসছে, সঙ্গে সঙ্গে ভিউ আপ, 13,000 ভিউ হয়ে গেছে। তাহলে বুঝতে পারছো, তো এই জন্যই তো ওর তো থ্যাঙ্কফুল থাকার কথা। দ্বিতীয় কথা, সম্পূর্ণ ভুলভাল কথা বলছে। বাচ্চাটাকে অত্যাচার করা হয়েছে কেউ বলেনি, বাচ্চাটার অযত্ন হচ্ছে। অত্যাচার এবং অযত্নের মধ্যে তফাৎ আছে। দ্বিতীয় কথা, বাচ্চাটা নাকি কেঁদে পাগল হয়ে যাচ্ছে, তোমরা শুনেছো? শোনোনি না? এরকম বলছে, শুনলাম ভিডিও। কোনো বাড়িতে ছোট বাচ্চা থাকলে সে কখনোই কাঁদবে না, তাই হয়? পরে আমরা ক্যামেরাতেই কতবার দেখেছি, বেচা লাইভ করছে, ঠাকুমা হাঁ করে বসে আছে, বাচ্চাটা গিয়ে সেন্টার টেবিল না, একটা ছোট টেবিল রাখা আছে, তার তলায় ঢুকে চোট পেয়েছে, ক্যামেরা দেখাচ্ছে বেচা, এবং বাচ্চাটা কাঁদছে। কাল না পরশু ঠাকুমা ঠিক মাথার উপর দিয়ে এইরকম করে বেচা কিছু একটা এনেছে, সেটা বাচ্চাটার মাথার উপর দিয়ে এরকম করে নিয়ে নিল, বাচ্চাটাকে ছুঁতে অবধি দিল না। এইগুলো ভিডিও দেখছি, এইগুলো বলছি। অত্যাচার করছে এই কথাটা কেউ বলেনি, ওর একটু বেশি রংঢং মাখিয়ে বলার অভ্যেস তো যাই হোক। তো এইরকম করে যে তুলে নিয়ে এলো, সেটা কিন্তু আমরা দেখলাম, বাচ্চাটা কাঁদলো। তাহলে বাচ্চা কাঁদলে পাড়াপড়শি শুনতে পাবে না, এটা হয়? এটা মিথ্যে কথা। দ্বিতীয় কথা, কোনো পাড়াপড়শির ছবি আমরা দেখিনি, কতগুলো আওয়াজ শুনেছি, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, সব থেকে জ্বলন্ত কোয়েশ্চেন আমার যেটা, সরি রেফারেন্স, গলাটা একটু খারাপ হয়ে আছে, সব থেকে জ্বলন্ত কোয়েশ্চেন যেটা, যে পাড়াপড়শির সঙ্গে সম্পর্ক খারাপ, এইটার আভাস ওর কাছে যেই পৌঁছেছে, যে এইরকম কিছু বলা হয়েছে, সঙ্গে সঙ্গে এত চিরবিরানি কেন? প্রুফ করতে যাওয়ার চেষ্টা কেন যে পাড়াপড়শির সঙ্গে খুব ভালো সম্পর্ক? একটি দর্শক এসে কমেন্ট করে গেছিলেন যে বেচা, ওই যে 144 ধারা বললো না লাইভে, ওই সময় নাকি বেচার, পার্টিকুলার জিনিসটা বলছি না, বেচার ওই বাড়ির চারপাশে এবং বেচার বাড়ির মধ্যে তো লাগানো হয়েছে, তোমরা দেখেইছো, সিসিটিভি লাগানো হয়েছিল, যেগুলো নাকি দর্শকেরা ভেঙে দিয়ে গেছে। এটা দর্শক কমেন্ট করে গেছে, আমার কাছে কিন্তু স্ক্রিনশটটা আছে, আমি স্ক্রিনশট নিয়ে রেখে দিয়েছি, বুঝতে পারছো? তো এই কথাটা ভিডিওতে বোধহয় একবার বলা হয়েছিল। তো এই সমস্ত কথা শুনলে এত চিরবিরানি কিসে, সেটা প্রুভ করতে চলে যাওয়া হলো। টিনার সম্বন্ধে তো কত কথা বলা হয়, পাড়ার লোকেরা ওকে কেউ পছন্দ করে না। এখন তো দেখলাম ম্যাডামও সেই ভেড়ার মতো দলে যোগ দিলেন, কন্ট্রোভার্সি ক্রিয়েটারগুলো যেটা চেষ্টা করছে, বিপক্ষের কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা, ম্যাডামও দেখলাম সেই দলেই যোগ দিলেন। ওর বাড়ির লোকেরা প্রোটেস্ট করছে, টিনার বিরুদ্ধে প্রোটেস্ট করছে। সন্তান সে, তাহলে সব থেকে ভালো প্রোটেস্টটা তো পেটে থাকতে করা যেত। যখন পেটে ছিল, জন্ম দেওয়ারই দরকার ছিল না, বাপ মায়ের বিরাট প্রোটেস্ট হলো। শোনো ভাই, সন্তানকে না ভালোবেসে থাকা যায় না। এবার এই এর খিস্তি মাসির মতো মানুষ বুঝবে কি করে? পৃথিবীর সমস্ত কিছুই এর কাছে গিভ অ্যান্ড টেক, টাকায় তোলা। যেমন কালকে বলছে যে টিনার বাবা নাকি যে চাকরিটা পেয়েছে, সেটা টিনার ঠাকুরদা চাকরিতে থাকাকালীন মারা গেছিলেন বলে চাকরিটা পেয়েছে। সেখানে বলছে কনস্টেবলে চাকরি করতেন, টিনার বাবা ড্রাইভারের চাকরি পেয়েছে, হতে পারে। এটা সম্বন্ধে আমার খুব বিন্দুমাত্র জানকারি নেই, এটা হতেই পারে। তা যদি কনস্টেবলের চাকরি ওর ঠাকুরদা করতেন, তার মানে ঠাকুমা নির্ঘাত পেনশন পান, তাহলে এই অকথা কুকথা মিথ্যে কথাগুলো রটাস কেন? নিজের জালে কিরম নিজে পড়লি দেখলি, মিথ্যে কথার এটাই নিয়ম। ছোট কি ব্যয় নেই হতি। যদি তার কাছে সরকারি পেনশন থাকে, তাহলে তাকে কি করে বলিস যে অন্য বাড়িতে রাঁধতে যায়? একটা বুড়ি মানুষ যে ভালো করে সোজায় দাঁড়াতে পারে না বেশিক্ষণ, সে একটা পুরো পরিবারের রান্নার দায়িত্ব নেওয়া মুখের কথা? এই যে আমার শরীর খারাপ, 4টি ডাল ভাত রেঁধে খাওয়া মুশকিল হয়ে যাচ্ছে, আর দেখদিন বাইরে খাবার খেতে বাধ্য হচ্ছি, না হলে খিচুড়ি ফুটিয়ে খাচ্ছি। তো একটা পুরো পরিবারের রান্নার দায়িত্ব নেওয়া ওই 65 বছর বয়সে সম্ভব সেটা? সেই মানুষটা বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে না। আজকে অযোধ্যায় গেছিল যখন, অযোধ্যার একবার সিঁড়ি ভেঙে 2 দিন উনি শুয়েছিলেন, উনি সব মন্দিরগুলো ভিজিট করতে পারেনি। যাকে বাদ দাও, যুক্তি বুদ্ধি তো এরা ধারে না। এক তো হচ্ছে এইটা তোমাদের ডাহা মিথ্যেটা প্রমাণ করে দিলাম, বুঝতে পারছো? দ্বিতীয় কথা, একটা ছোট্ট চ্যানেল, ম্যাডাম ভিডিওতে বললেন যে টাকা নিয়ে ভিডিও করে, এরকম কিছু একটা বললেন যেন লাইভে। পুরো লাইভটা ভাই দেখিনি কালকে, কারণ কালকে লাইভে, ম্যাডামের লাইভে শুধু নিন্দেই ছিল। উনি নিজেকে মানব অধিকার কর্মী বলেন যে এই ছেলেটি কদিনে বললো, 10 দিনে শিখে গেছে, আমার 7 বছর লেগেছে মানব অধিকার ব্যাপারটা বুঝতে। আমার তো মনে হয় যে সারা জীবন লাগে বুঝতে, কারণ এটা একটা গভীর, ভীষণ গভীর জিনিস। তো যাই হোক, উনি 7 বছর ধরে, তার মানে এই ফিল্ডে আছেন, তো 7 বছর ধরে মানবাধিকারের কাজ করছেন। উনি যখন লাইভ করবেন, মনে হয় না বিশেষ কিছু জানতে পারবো, বেশ একটা ভালো কথাবার্তা কিছু শুনবো। খালি শুনলাম নিন্দে, তাও একটা বাচ্চা 24 বছর 25 বছরের মেয়ের নিন্দে। সে পরিবারের মান সম্মান লুটিয়ে দিচ্ছে। কি মান সম্মান সে লুটিয়েছে? সারা রাত ধরে নেচে গিয়ে ভিডিও করছে, নেচে গিয়ে ভিডিও এরা করে না? আপনি যে 3টে মহিলার নাম একদম জপের ঝুলির মতো বলেন, তারা তো শুধু গালি দেয়, তারা রিল করে না। এই জলহস্তির মতো শরীর নিয়ে এই যে মানুষটা খিস্তি মাসি, এই মার সঙ্গে ছেলের সম্পর্ক লাগায়, তাই না? এ রিল করে না? টিনা একটা বাচ্চা মেয়ে, ও নাচতে জানে, গাইতে জানে, ওর ট্যালেন্ট আছে, রিল কে না করে?
রিল কে না করে, যে পারে সেই করে, তাহলে সেটা করে ওর সারা রাত ধরে নেচে গিয়ে পরিবারের বদনাম করছে ও। যাই হোক, বাদ দিন, যুক্তি খুঁজতে গেলে তো ভয়ঙ্কর ব্যাপার স্যাপার হবে। মানে এদের কথায়, এই কিস্তি মাসির কথায় বা কিস্তি মাসির সঙ্গে যারা ভিডিও করছে বেচাকে নিয়ে, তাদের কথায় যদি যুক্তি খুঁজতে যাও না, খড়ের গাদায় ছোঁচ খোঁচার মতো হবে। ওই তো শুনলে অরেঞ্জ ব্যাগটা তোমার রাজধানীর সামনে অবধি এসছে, কিন্তু তারপর সেটা ফোকলা ওখান থেকে নিয়ে গেছে প্লেনে করে নিয়ে যাবে বলে রাজধানীতে তুলে দিয়েছে, বাঙ্কের তলায় করে অরেঞ্জ ব্যাগ চলে এসছে। কিন্তু না, অরেঞ্জ ব্যাগ হচ্ছে ভিআইপি। সে প্রথমে নিজামুদ্দিনে এসছিল, নিজামুদ্দিন স্টেশনে এসছিল, স্টেশনটা দর্শন করে আবার ফোকলার সঙ্গে ফ্লাইটে আসবে। অরেঞ্জ ব্যাগ ভিআইপি, সে রাজধানীতে আসবে না, তাহলে রাজধানী অবধি তাকে নিয়ে আসা হলো কেন? এইরকম যুক্তি এদের। অ্যাকচুয়ালি এদের যুক্তি বা সোসাইটিকে কি মেসেজ দিলাম, আমার কি প্রতিমূর্তি ভাবমূর্তি যাচ্ছে, এসবে কিচ্ছু এসে যায় না। বক বক করে নিলাম খানিকটা, তাতে খানিকটা ভিউজ হবে, তার থেকে রেভিনিউ আসবে, এটাই ঘটনা। তোমরা ওই ঢ্যাঁপস বুড়ির ভিডিওগুলো দেখবে, কোনো যুক্তি থাকে না। টিনার মা বলে দিয়েছে যে বাচ্চা রাখবে না, বাচ্চা এখানে ওয়েলকাম নয়। এইটা না ওর থামনেল। অ্যাকচুয়ালি এদের ট্যালেন্ট হচ্ছে এরা শুধু ভাবে বসে বসে থামনেলটা চটকদার কি দেবো, লোকে খুলে দেখবে এবং বারবার ভিডিওর মাঝখানে বলবে ব্যাপারটা লাস্টে বলবো, ভিডিও লাস্টে বলবো, যাতে তোমরা পুরো ভিডিওটা দেখো। লাস্টে দেখবে কিছুই নেই। টিনার মা কোথাও বলেনি যে বাচ্চাটা আনলে আমি থাকতে দেবো না বা এরকম কিছু, বা পছন্দ করছি না। বরঞ্চ আমি এরকম শুনেছি, এগুলো উড়ো খবর বলে ভিডিওতে কখনো বলি না, দর্শকদের খবর। উড়ো খবর আর কি, দর্শকদের খবর। আমি এরকম শুনেছি যে টিনার মা প্রথম থেকে বলেছে বাচ্চারা নিয়ে আয়, আমি মানুষ করে দেবো। যেমন টিনার শ্বশুর বাড়িতে টিনার শ্বশুর মশাই বাচ্চাটাকে জান দিয়ে ভালোবাসেন, এটা কিন্তু দর্শকদের খবর আছে। তো ব্যাপারটা হচ্ছে যে জ্বলন, ভয়ের চোটে বা কোনো খিস্তির ভয় কিছু কারণে ভিডিওতে আসেনি, যেখানে প্রায়ার ইনফরমেশন ওদের কাছে ছিল। আর এই মহিলা একটা চান্স পেয়ে গেল, আবার ওইভাবে বেশ ব্লগ করতে করতে গেল, ভিউজ আপ হলো এবং দর্শকদের ভালোবাসা উভরে পড়লো ওর ওপর। কারণ তোমরা জানো ওই মহিলা নিজের চ্যানেলটা গ্রোই করেছে এই ধারণা দিয়ে যে বাচ্চাটার আমাকে প্রয়োজন, আমি বাচ্চাটার ভালো করছি, বুঝতে পারছো? এইটা দেখিয়ে এটা ও নিজেও একদিন স্বীকার করেছিল। জ্বলনের চ্যানেলটাও এর ওপর দাঁড়িয়ে আছে এবং খিস্তির চ্যানেলও এই ওপরই দাঁড়িয়ে আছে, যার জন্য সুযোগ পেলেই ও দৌড়োয়। তো এরকম সুবর্ণ সুযোগও ছাড়বে ও? পাড়ার লোকের সামনে, মুখের সামনে ভিডিও ক্যামেরা ধরে, হ্যাঁ গো বাচ্চাটাকে তোমরা ভালোবাসো না, কে বলবে বলো তো? একটা ছোট্ট শিশুকে ভালোবাসি না? আর টিনার ছেলের মতো মায়াবী বাচ্চা, একটা ছোট্ট 3 বছরের বাচ্চাকে ভালো কে না বাসে? প্রবলেমটা যদি হয় তো তোর বাপের সাথে হবে, বাচ্চার সাথে প্রবলেম তো কারোরই হবে না। অদ্ভুত কথাবার্তা। ছোট বাচ্চার সাথে পাড়াপড়শির কিসের প্রবলেম? কোলাপসিবল গেট দিয়ে রাখা হয় বাচ্চাটাকে। আগে যেরকম উঠোনে খেলতে দেওয়া হতো, একটা পাশের বাড়ির একটা ছোট ছেলে আসতো ওদের সঙ্গে খেলতে, আমি দেখেছি। তারপরে একজন নেমন্তন্ন করতে এলো, সে ঘরের ভেতরে এসে বাচ্চাটাকে নিয়ে গেল, আমরা দেখলাম। প্রতিবেশীর কিছু প্রতিবেশীর যাতায়াত ছিল, এখন ওই বুড়ি ঠাকুমা ছাড়া কেউ আসে না। কিছু প্রতিবেশী মানে একজন প্রতিবেশীরই যাতায়াত ছিল, তোমরা তো জানোই, তাকে কিন্তু দেখতে পাওয়া যায় না। এগুলো ব্লগে দেখা যায় না, তাই বলা হচ্ছে, বুঝতে পারছো? আর দ্বিতীয় কথা, আর একটা জিনিস, ওই যে ছোট্ট চ্যানেলটা, সুখেন ভাই নাম করেই বলছি, নিশ্চয়ই স্ট্রাইক ব্যাক দেবে না, সুখেনের যে চ্যানেলটা, ওই চ্যানেলে কিছু কথা বলা হয়েছে, তাতে জ্বলনও ভয় পেয়েছে, আমার মনে হচ্ছে ও ক্যামেরায় আসেনি। আর এরা এত পাত্তা কেন দিচ্ছে বলো তো? আমাকে গাল দিয়ে কত ভিডিও হয়, 2-4 জনের অস্তিত্ব আমার জানা নেই, 7 জনের ভিডিও দেখিনি। আমার দর্শকরা আমার কমেন্ট বক্সে এসে খিল্লি করেন, দিদি অমুকে তোমাকে নিয়ে কি ভিডিও করেছে, তোমাকে নিয়ে ভিডিও করেছে। তা আমি তো এখনো 10,000-এর গন্ডি পেরোয়নি, 10,000 ছুঁতে পারিনি। আমাকে নিয়েই এত ভিডিও হচ্ছে, আমি পাত্তাও দিই না, আমি দেখিও না, সিরিয়াসলি দেখি না। কন্টেন্ট করার জন্য যেটা দরকার, যেমন খিস্তি মাসের ভিডিওটা যখন নাচতে নাচতে এলো, এত জোর হাসি পেয়েছে যে বাহ, একটা চান্স পেয়ে গেছে চ্যানেল গ্রো করার, ও তো যাবেই নিশ্চয়ই। তো ওর অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল থাকার কথা যে ভিডিও হলো এই ধরনের, যার জন্য তুই যাবার চান্স পেলি ওখানে, ওইভাবে মানে একটা ছুতো পেলি ওইভাবে, নাহলে শুধু ওইভাবে তো ভিডিও করতে তুই পারতিস না, না? তো যাই হোক, তো যার জন্যে এই কন্টেন্টটা নিয়ে আমার ভিডিও করার ইচ্ছে ছিল। তো এইটা দেখলাম, বেচার ভিডিও কিন্তু কাল দেখিনি, আজকে দেখি, যদি ভালো ভিডিও দেয় তো দেখবো। তো কন্টেন্টের ভিডিও ছাড়া আমি এদিক ওদিকের ভিডিও দেখি না। তো আমার যদি এই মনের জোর থাকে, এদের কেন নেই? এরা তো 62,000-এর চ্যানেল হোল্ড করে আছে। একটা কি বললো, একটা মানে ইয়াং ছেলে এসে বললো তার গুটি কয়েক মাত্র সাবস্ক্রাইবার, এখন কিন্তু মনিটাইজেশন হয়ে গেছে মনে হচ্ছে, এখানে 1K-র ওপর সাবস্ক্রাইবার দেখলাম যেন মনে হচ্ছে। তো সে তার কথায় যদি বিন্দুমাত্র সচ্চাই না থাকে, তাহলে তো হেসে উড়িয়ে দেওয়ার কথা। ম্যাডামও সেই চ্যানেলটাকে নিয়ে বললো, তারপরে তোমার এই গিমাও পড়ে আছে সেই চ্যানেলের পেছনে। কেন সুখেনের কথা এদের এত চিরবির করছে কেন, এত ফাটছে কেন?
টিনার সঙ্গে তো যাকে তাকে লাগিয়ে দেয়া হয়, কখনো ফোকলা মানে রণদীপ্ত বাবু, কখনো চতুর্থ প্রেমিক, তৃতীয় তৃতীয় মানে প্রেমিক মানে তো একজনের নামই শুনেছি, এরা দ্বিতীয় তৃতীয় চতুর্থ প্রেমিক লাগিয়ে দিচ্ছে। তো কখনো বকের কথা বলে গেছিলাম, কখনো সোনাই। আর এই নোংরাটা তো বাপ ভাই কাউকেই ছাড়ে না। টিনা তো কই রিয়াক্ট করে না। আমাকে কি গালি দিস, এমনকি আমার ছোট্ট ছেলেটাকে নিয়ে, আমার 22 বছরের ছেলেতেই সে পা দিয়েছে, তাকে নিয়ে যাতা কথা বলছিস করি, আমি তো রিয়াক্ট করি না। তাহলে তোর এত ফাটে কেন? তার মানে কি ওর কথা সত্যি কিছু আছে, সচ্চাই কিছু আছে? এই তো তুই সেদিন গিমা, যাকে ওকে বাদ দাও, ওকে উদ্দেশ্য করে ভিডিও করতেই হয় না। গিমা সেদিন একটা ভিডিওতে বলছে যে আমি ভিডিও করতে করতে থানায় ঢুকছি, কনস্টেবল এসে বলল ভিডিও করছেন কেন? তখন ম্যাডাম বললেন আমার লোক, তখন কনস্টেবল আর কিছু বললো না। ও শুধু ওই বলং বাহুবলংটাই জানে, ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলে 24 ঘন্টা। ওর আসল জিনিসগুলো তোমরা ওয়াইটির দাদাভাই বলে বিখ্যাত একজন কন্টেন্ট ক্রিয়েটার আছেন, ওনার লাইভ থেকে জেনে যাবে ওর আসল হাকিকাতটা কী। ডোমেস্টিক ভায়োলেন্স নিশ্চয়ই দেখে, নাহলে 24 ঘন্টা ডোমেস্টিক ভায়োলেন্সের গল্প বলবে কেন? টিনা বলেছে তার ভিডিওতে যে কষ্ট দুঃখ বুকে চেপে রেখে আমি ভিডিও করি। তার ছেলেকে 1 বছর দেখেনি, একটা ফ্ল্যাটে গেছিলো, সেখানে থাকতে পারলো না। তার লাইফে কষ্ট দুঃখ থাকবে না? 5 বছরের সংসার তার ভেঙে গেল, ডিভোর্স কেস চলছে, হাজার হাজার টাকা কামাচ্ছে, কেসের বিরুদ্ধে বেরিয়ে যাচ্ছে, বুঝতে পারছো? তো নানা রকমভাবে সে ডিস্টার্ব হয়ে যাচ্ছে, সেইটাই বলেছে। কিন্তু এ কি বললো যে টিনা যখন এরম বলছে যে কষ্ট বুকে চেপে রেখে আমি ভিডিও করি, তার মানে আমরা ধরেই নিতে পারি ওকে রামপাট মারছে, ও পরের দিন হাসি মুখে ব্লগ দিতে বাধ্য হচ্ছে। ধরেছিস ঠিক। এই জিনিসটা জ্বলনের বাড়িতে লাস্ট 1 বছর শুরু হয়েছিল বলে মনে হয় আমার, হয়তো তোর মতো তুই যেমন বলছিস বলতেই পারি, তেমনি আমিও বলতেই পারি। কারণ টিনার বাড়িতে যদি এইরকম কাণ্ড হতো, একটা মেয়েকে বেধড়ক রাত্রির বেলা মারলো, পরের দিন তার গায়েটায় কোনো চিহ্ন থাকবে না? কই আমরা তো দেখতে পাই না কিছু। তো যাই হোক, এবার তবে সব ফালতু কথাবার্তা, মাথা খারাপের কথাবার্তা, মাথায় গন্ডগোল না থাকলে মানুষ এরকম কথাবার্তা বলতে পারে না। কিন্তু একটা জিনিস আমার মানে খুবই রকেট সায়েন্স লাগছে, যে প্রতিবেশী সম্বন্ধে একটু একটা কথা হতেই এ দৌড়লো। এই তো অ্যাকচুয়ালি সুযোগ খোঁজে ওইভাবে ভিডিও করার, কারণ ওইভাবে ভিডিও করলেই দর্শকরা একে পাত্তা দেয়, না হলে একে পাত্তা দেয় না। এরই মতো কলতলার মাসি 2-4টে যারা গালিগালাজ শুনতে পছন্দ করে তারা আসে, না হলে কেউ এরকম ভিডিও দেখতেও আসে না। তোমরা ভিউ দেখে বুঝতে পারো। তো যাই হোক, তো কালকে দেখলে কিরম অদ্ভুতভাবে ভিউ হলো, এই সুযোগটাই ও খুঁজছিল। আর ওই সুখেন ভাইয়ের কথায় যে কেন এত ফাটে, সত্যি কথা কি বলছে তাহলে ছেলেটা, নাকি যে যাকে পয়সা দিয়ে ভিডিও করানো যায় সেই রকম মানুষের কথায় কেন এরা এত ফাটে? জেল খাটা আসামি বলছে, এরা দুজনেই বললো। তো তাহলে তার কথাকে এত ইম্পর্টেন্স দেওয়ার দরকার কেন? আমি তো এটাই বলছি না। ভিডিওটা বড় হয়ে গেল, আর লম্বা করবো না। সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও।